19 বছর ধরে শিকলে বন্দি জীবন কাটছে হাফেজ আব্দুল খালেকের। সব কিছু ঠিকঠাক থাকলে আজ হয়তো তিনি একজন হাফেজ হিসেবে সুনাম অর্জন করতেন সভ্যতার জগতে। বাবা মায়ের অন্তিম যাত্রায় জানাজা পড়িয়ে বিদায় দিতে পারতেন হয়তো তিনি। সেই সৌভাগ্যের দেখা পেতে মেধাবী আব্দুল খালেক বাবা মায়ের আশার প্রদীপ হয়ে কোরআনের হাফেজ হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য তাকে বেশি দূর যেতে দেয়নি। মানসিক ভারসাম্যহীন হয়ে গত 19 বছর ধরে শিকলে বন্দি জীবন কাটাচ্ছেন তিনি। পিতার সহায় সম্বল সবটুকু দিয়ে পরিবারের সদস্যরা প্রথম চিকিৎসা করালেও অর্থাভাবে বন্ধ হয়ে যায় তার চিকিৎসা, যার ফলে নিয়তির নির্মম পরিণতি হিসেবে হাফেজ আব্দুল খালেকের জীবন শিকলে বন্দি। আমাদের সাথে একসাথে আব্দুল খালেক পড়ালেখা করছে, কোরআন হাফেজ হয়েছে। এখন কি থেকে কি হয়ে গেছে, এখন আমি বাইরে থাকি, এখন আসি খবর শুনছি, দেখাশোনা করছি। এখন তার পায়ে শিকল বাঁধা, অনেক টাকা পয়সা খরচ করছে, এখন চিকিৎসা হইতে পারে না, এই অবস্থায় আছে। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভোলাট গ্রামে। উপজেলার গুপ্তিপূর্ব ইউনিয়নের ভোটাল গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে হাফেজ আব্দুল খালেক। 5 ভাই 3 বোনের মধ্যে আব্দুল খালেক ছিলেন সবার থেকে মেধাবী। আব্দুল খালেক অনেক মেধাবী ছাত্র, এ কোরআনে হাফেজ। গত 19 বছর যাবতে মানসিক সমস্যা, ওকে শিকল দিয়ে বাঁধি রাখা হয়, এদিক সেদিক চলে যায়। মেধাবী হওয়ায় ছেলেকে কোরআনের হাফেজ করার আগ্রহে রহমানিয়া আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসায় দিয়েছিলেন তার পিতা মৃত আব্দুল কুদ্দুস। সময়ের সাথে আব্দুল খালেক হয়ে ওঠেন কোরআনের হাফেজ। কিন্তু বিধিবাম হাফেজ হওয়ার কয়েক মাস পর থেকে আস্তে আস্তে খালেক মানসিক ভারসাম্য হারাতে থাকেন। পরিবারের সদস্যরা আর্থিক অনটনের পরে চিকিৎসা বন্ধ করে দেয়। ভাই তো মনে করেন কোরআন হাফেজ, আমাদের পাশের মানুষের সাথে কোরআন হাফেজ হয়েছে আজকে প্রায় 19 বছরের মতো। দেখা গেছে এখন চিকিৎসা আমরা করছি কিছুদিন করার পরে এখন মনে করেন চিকিৎসা চলে না, আমাদের সমর্থ নাই ভালোভাবে ভালো চিকিৎসা করে। তারপর হতে বসত বাড়ির একটি ঘরে হাফেজ আব্দুল খালেককে 19 বছর ধরে শিকলে বাঁধা মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বছর অসুস্থ, শিকল দিয়ে বাঁধি গেছি যে 20 বছর হইব। পড়াশোনা করাইছি, হাফেজি ফাঁস করাইছি, করার ভাগ্য খারাপ। নামাজা পড়াইব 2 সাইড জনের আল্লাহ, একটু পড়াশোনা করব, দেখবো শুনবো, তকদির খারাপ, কোয়াল খারাপ। রবিন মাঝার, নিউজ ডেস্ক, বাংলা পত্রিকা চ্যানেল।